This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দশক কাটিয়েও দু দেশের মধ্যে কাটল না বাগবিতণ্ডা। বুধবার কাশ্মীর ইস্যুতে নতুন করে উত্তপ্ত ভারত পাকিস্তান। তোপ পাল্টা তোপ, যার জেরে পারদ চড়ল আন্তর্জাতিক রাজনীতির। ঘটনা ঠিক কি? গোটা ঘটনার সূত্রপাত রবিবারের একটি সাক্ষাৎকার। সেদিন সন্ধে নাগাদ মার্কিন পডকাস্টার লেক্স ফ্রিডম্যানের সঙ্গে মুখোমুখি বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পডকাস্টে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি। তার কথায়, পাকিস্তানের সঙ্গে করা সমস্ত শান্তি চুক্তির দিন শেষে সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতায় পরিণত হয়েছে। তবে আশা রাখি তাদের নেতৃত্বে সদ্বুদ্ধি উদয় হবে। রবির সন্ধ্যায় মোদির খোঁচা ভালোই বিঁধেছিল পাকিস্তানকে। তাই তড়িঘড়ি পরদিনে সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে প্রধানমন্ত্রীর মন্তব্যকে বিভ্রান্তিকর ও একপাক্ষিক বলে দাগিয়ে দেয় তারা। সেই বিবৃতিতে তাদের আরও অভিযোগ, কাশ্মীর ইস্যুতে আশ্বাস জোগালেও সেই অঞ্চলের অগ্নিগর্ভ পরিস্থিতিকে শান্ত করার জন্য কোনো পদক্ষেপই নেয়নি ভারত। এই বিবৃতি পড়েই দু দেশের মধ্যে চড়ে পারদ। মঙ্গলবার রাইসেনা সংলাপে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগে অধিকৃত কাশ্মীর নিয়ে সরব হন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার কথায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অন্য কোনো দেশের ভেতরে সবচেয়ে বেশি সময় ধরে অবৈধভাবে ঘাঁটি বেঁধে রাখার উদাহরণ কিন্তু রয়েছে ভারতের কাশ্মীরে। বুধবার জয়শঙ্করের দেখাদেখি পাকিস্তানের বিরুদ্ধে মুখ খোলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, এই বিশ্ব খুব ভালো করেই জানে যে পাকিস্তানে কিভাবে সীমান্তে সন্ত্রাসকে ব্যবহার করে ও সেটিকে মদদ যোগায়। এমনকি দু দেশের মধ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে সবথেকে বড় বাধা তারাই। তাদের উচিত বছর বছর ধরে অবৈধভাবে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড ছেড়ে দেওয়া। TV9 বাংলা ডিজিটাল।